আমার বাগান বাড়িটা যেই দেখেছে সেই বলেছে, এত সুন্দর বাগান বাড়ি দিদিভাই, এত সুন্দর বাগান বাড়ি কীভাবে তৈরি করেছো গো? এত সুন্দর বাগান বাড়ি, এত সুন্দর গাছগাছালি সমস্ত কিছু, গাছে এত বড় বড় ফুল কী করে হয়? তো হ্যালো এভরিওয়ানস, আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাগান বাড়ির কিছু গল্প, কিছু আমাদের গল্প। তো যাই হোক, সবাই পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। সবাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা কিন্তু কিছুটা হলেও বাস্তব। আমার মনে হয় কথাটা সম্পূর্ণই বাস্তব, কারণ একার হাতে যে কোনো কাজ করা আর সবাই মিলে কাজ করা, তা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। একা যখন করতে যাবে সেই কাজটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু সবাই মিলে যখন সেই কাজটা করা হয় তখন কিন্তু কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। তাতে যেরকম কাজই হোক না কেন। এখানে আপনারা বলতেই পারেন যে দিদিভাই, এখানে তো আপনাদের দুজনকেই দেখাচ্ছে, এখানে আপনি 10-এর লাঠি 1-এর বোঝা কি করে বললেন? তো সেটা অবশ্যই বলবো। তো তার সম্পূর্ণটা জানতে হলে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আমার বাগানের মধ্যে বা আমার কুসুমকলি হোমস্টের মধ্যে 4খানা রুম ছিল আগে, সবাই জানতেন। আর এইদিকের যে নতুন বিল্ডিংটা দেখছেন সেটা কিন্তু নতুন নতুন তৈরি করা হয়েছে। তো বিল্ডিংটার আগেও রাস্তার দুপাশেই সমস্ত রকমের হেজ ছিল। তো বিল্ডিংটা যখন তৈরি করলাম তখন কিন্তু সেই হেজগুলোকে কেটে দিতে হয়েছে, কারণ কাজের সময় অনেক অসুবিধা হয়েছে বা অনেকে সেটাকে দাব দিয়েছে, পা দিয়ে মারিয়ে দিয়েছে, ওই জন্য নষ্ট হয়ে গেছে, ওই জন্য গাছগুলোকে কেটে দিতে হয়েছে। কিন্তু একজন দাদাভাই বলেছেন যে তোমার হোমস্টের বা তোমার এই যে বাগানের সৌন্দর্যই হচ্ছে তোমার এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। তো সেটাকে কিন্তু নষ্ট করো না, সেটাকে বজায় রাখবে। তো যাই হোক, সেই সমস্ত কথা চিন্তা ভাবনা করে ভাবলাম হবিজবি এখানে গাছ না রেখে যে আমার সবুজ প্রাকৃতিক পরিবেশ যেটাতে আমার সৌন্দর্যটা আরও বাড়াবে, আমি সেই গাছটাই রাখবো। এর আগে কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে আমার কুমড়োর লত ছিল। তো সেটাকে আমরা খেয়ে সমস্ত কিছু কুমড়োর লতগুলোকে শেষ করে দিয়েছি, কারণ কুমড়োর লতগুলো দেখছি অনেকটাই লতানো হয়ে যাচ্ছে। জায়গাটাও বেশ খানিকটা এলোমেলো হয়ে যাচ্ছে, মানে জায়গাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, জায়গাটা পাচ্ছি না, রাস্তাটাও মানে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। আর সৌন্দর্যটাও ঠিকঠাকভাবে আসছে না। তো আমি ভাবলাম যে আমার যে সবুজ প্রাকৃতিক পরিবেশ ছিল আমি সেটাকেই আবার ফিরিয়ে নিয়ে আসি। তো তার জন্য আমাকে করতে হবে, আমার যেহেতু হেজ লাগানো ছিল আর হেজের কাটিংটাই সব থেকে বেশি সুন্দর মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। এবার পর্যটকরা যারা আসে, যে আমার ভিউয়ার্সরা যারা আছে, তারাও কিন্তু সেই কাটিংটাই সব থেকে বেশি পছন্দ করে। রাস্তার দুপাশে যখন এত সুন্দর একটা হেজের কাটিং দেখায়, মানে এত সুন্দর লাগে রাস্তাটা দেখতে, তখন কি আর বলবো। তো যাই হোক, গত বছর যখন আমি ঘরটা শুরু করেছিলাম তখনই এই হেজগুলো কিছু বালির উপরে আমি বসিয়ে রেখেছিলাম। দেখতেই পেয়েছেন যে আমি বালির মধ্যে কিছু বালতির মধ্যে সেই বালি দিয়ে আবার কিছুগুলা হেজের চারা আমি বসিয়ে রেখেছিলাম। তো আমার যেহেতু আজ প্রায় 1 বছর হয়ে গেল, তো দেখতেই পাচ্ছেন এই যে হেজগুলোর মধ্যে কত পরিমাণে শিকড় হয়েছে। তো এখন এই হেজগুলো যদি লাগায় তাহলে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি গাছগুলো মানে হয়ে যাবে আর কি। আমি যেটা ভাবছি যে আমার সবুজ প্রাকৃতিক পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসার জন্য, কারণ যখন ঘরটা তৈরি করলাম তখন তো এই দিকের আমার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমি ভাবছি সেই সৌন্দর্যটা আমার ফিরিয়ে আনতে গেলে আমার কিন্তু হেজেই লাগাতে হবে। তো হেজগুলো আমার বালিতে বসানোর জন্য দেখুন এত পরিমাণে শিকড় হয়েছে, গাছের থেকে মানে ডবল বলা চলে। তো ভাবলাম যে এত পরিমাণে শিকড় যেহেতু হয়েছে, গাছটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা জিনিস ভাবলাম যে গাছটা শুধু হেজ দিলে কেমন লাগবে। আর আমার বাগানের মধ্যে প্রায় 9খানা 10খানা জবা ফুল রয়েছে, তার মধ্যে এই দেখুন এই রয়েছে একটা পঞ্চমুখী জবা ফুল। তো আমি ভাবলাম ওই যে আমার বিল্ডিংয়ের সামনে দুপাশে দুটো যদি পঞ্চমুখী জবা লাগায় তাহলে কেমন হবে। আপনারা বলুন তো কেমন হবে পঞ্চমুখী জবা লাগালে দু সাইডে লাল লাল যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়ে যাবে। আমার কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, কারণ একটা জিনিস কি হচ্ছে, যেমন মেয়েরা বা মেয়ে ছেলেরা পরিবারের যতই ভালো কাজ করুক না কেন, দিন শেষে কিন্তু কথা শুনতেই হবে, আবার তার কাজের বদনাম হবেই যে না তুমি কাজটা কিন্তু ভালো করোনি। তো সমস্ত কাজের আগে আমার কর্তামশাইয়ের কাছে একটু পারমিশন নিয়ে নেওয়াটাই ভালো। সে মানুক চাই না মানুক, আমি তো সেটা পরোয়া করি না, হয়তো আমার যেটা ভালো মনে হয় আমি সেটা না চাইলেও অনেক সময় করে বসি। তবুও আমার কর্তব্য যে ওনার কাছ থেকে একটুকু জেনে নেওয়া যে কাজটা উনি কি ওনার মতামত কি বলছে, দেওয়া চলবে কি চলবে না। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে হেজগুলোর দুপাশে দু সাইডে দুটো পঞ্চমুখী জবা লাগাই, কারণ বাগানের মধ্যে আমার পঞ্চমুখী জবাটাই কম আছে। এখানে একটা পুনে জবা বলে একটা অনেক বড় একটা গোলাপি রঙের জবা, সেটাও অনেক প্রায় 2-3টা গাছ আছে। যে রক্ত জবা মায়ের পায়ে যেটা পড়ে সেটারও গাছ আছে, হলুদ রঙের জবা আছে।
তারপর আপনার লঙ্কা জবা রয়েছে, আবার ওই পুনে জবার মতো পুরো গোলাপি রঙের আবার একটা জবা রয়েছে, ঘিয়ে কালারের জবা রয়েছে, সাদা জবা রয়েছে। তো আমি ভাবলাম যে পঞ্চমুখী জবাটা যেহেতু কম আছে, তো দুপাশে তাহলে দুটো দিই, কেমন লাগবে হেজের মাঝখানে যখন গাছটা একটু বড় বড় হবে, লাল লাল ফুল ফুটবে, কোনো দেখতে আশা করি ভালোই লাগবে। কি বন্ধুরা, আপনারা বলুন কেমন লাগবে। তো কর্তামশাই বললো ঠিক আছে, তোমার যখন পছন্দ তখন দাও। তো ওই যে আমি সেটাকেও আমি কিন্তু আগেই বালিতে বসিয়ে রেখেছিলাম, সেটার প্রচুর পরিমাণে শিকড় হয়েছে। তো এসে নিয়ে আমি দুদিকে দুটো লাগিয়ে দিলাম। আর এই যে আমাদের গ্রামেরই একজন ছেলে, সে এসে দেখছে বৌদি ভিডিও করছে, আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই। তো দেখি বৌদি তোমার ভিডিওর মাঝখানে আমিও আসি, আমাকেও কিন্তু ভিডিও দেখাচ্ছে, দেখো আমিও গাছ লাগাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর অনেকেই বলে যে বৌদি বা দিদি ভাই আপনার ভিডিও আমরা দেখি, ভালো লাগে। তো সেটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে আপনাদেরকে বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা হচ্ছে যে আমরা এই যে কর্তাগিন্নি দুজনে মিলেই আমরা কাজগুলো করি হাতে হাতে। তো ওই জন্য অনেকটা কষ্ট হয় না, ওটা হালকার মধ্যে কাজগুলো হয়ে যায়। আর কাজের মধ্যে কাজের ছেলে আমার দুটো, দেখো একটা ছেলে মানে কি পরিমাণে কাজ করছে, ওদের কাজগুলো তোমরাই উপলব্ধি করো আর বলো যে তারাও হ্যাঁ নিশ্চয়ই কাজ করছে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই হেজগুলো বড় হলে আমার যে বিল্ডিংয়ের শোটা মানে ঠিকঠাক আসবে কি আসবে না, নাকি অন্য কোনো গাছ লাগালে ভালো হতো। আপনাদের মতামতটা কিন্তু আমার কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর এই হচ্ছে আমার বড় ছেলে, সেও এসে পর্যবেক্ষণ করছে, এবার টুকটাক হাতে নাতে কাজও করছে, যে কিছু বলছি যদি যে বড় খোকা এটা করে দাও সেটা করে দাও, বা ওই হালকার মধ্যে মায়ের এটা কি সেটা কি এরকম আর কি। তো যাই হোক, ছেলেরা আর কত কাজ করবে। তবুও দেখুন আমরা এখন কাজের মধ্যে 4 জন কাজ করছি এখানে। তো 4 জনের কাজ আর একজনের কাজ সত্যিই কিন্তু মানে ভাবার বিষয় আর কি। ওই যে ছেলে দড়ি ধরে টান দিচ্ছে, এবার মানে কী করবো, গাছ লাগাবো না কী করবো। তো আমি সেই অনেক সময় না না তোমাদের পারবে না, তোমরা ছাড়ো আমি করে নিচ্ছি। এই জন্য আর কি মানে ভয় করে মাঝে মাঝে আমাকে, যে না না মা বকবে না কী করবে, তবুও আসে যে এটা করি সেটা করি, কিন্তু আমি করতে দিই না। তো যাই হোক, তো 4 জনে মিলে এই যে হাসির মধ্যে, কথার মধ্যে, এবার কাজের মধ্যে, ঝগড়ার মধ্যে, মানে কাজগুলো কখন যে হয়ে যায় বুঝতেই পারি না, এতটা কাজ। আচ্ছা, জবা ফুলের মধ্যে আপনাদের কোন রঙের জবাটা বা কোন জবাটা আপনাদের সব থেকে বেশি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি পঞ্চমুখী জবার চারা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার পঞ্চমুখী জবা রয়েছে সেটা আপনাদের জন্য রেখে দেবো। তো এই একটা গাছ লাগাতে গেলে, একটা মানে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে গেলে যে কি পরিমাণে খাটুনি হয়, কি পরিমাণে পরিশ্রম করতে হয়, সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমনি এমনি সৌন্দর্য আসে না। সেই প্রাকৃতিক সৌন্দর্যটা তৈরি করতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। একটা গাছ প্রথমে কাটিং করে বালিতে বসানো থেকে শুরু করে, তারপরে সেটা আবার মাটিতে পুঁতা, তারপরে সেখানে সার আছে, গোবর আছে, সময় মতো জল আছে, সময় মতো মাটি আছে, সমস্ত কিছু দিয়ে তবে গিয়ে সেই মানে সৌন্দর্যটা ফিরে আসে। সেই একটা প্রাকৃতিক সৌন্দর্য যখন জিনিসগুলো বড় হয় তখন মানুষ ভাবে এত সুন্দর হয়েছে, বাবা এত সুন্দর কি করে হলো গো, একাই করছে এত করছে, সে কিন্তু নয়, অনেকটাই পরিশ্রম করতে হয়, তার পিছনে অনেক পরিশ্রম। আর আপনারাও যদি আপনাদের বাড়ির রাস্তার এইরকম সৌন্দর্য বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারাও হেজ লাগান। আর সেই হেজের যে কাটিংটা হবে সেটা কিন্তু ভীষণই সুন্দর হবে আর খুবই সুন্দর লাগবে সেই পরিবেশটা দেখতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।